মুসলমান, আজাদ মুসলমান, আমরা যা মন ধরে তাই করতে পারি, যেটা আমাদের ইচ্ছা সেটা আমরা করতে পারি, আজাদ। হ্যাঁ, আজাদ মুসলমান আমরা একটা। তো কুরবানি আমাদের উপরে কি ওয়াজিব, খাওয়া মার্দ হো ইয়া আওরাত হো, চাহে এটা কি পুরুষ হোক চাহে মহিলা হোক, শহর মে হো ইয়া গাঁও মে। কি বলেছে? শহর মে হো ইয়া দিহাত মে হো, আমরা চাহে গাঁয়ে থাকি চাহে হয়তো শহরে থাকি, যেখানে থাকি আমাদের কি কুরবানি ওয়াজিব। যদি আমরা জঙ্গলে থাকি তথাপি কিন্তু আমাদের উপরে কি কুরবানি ওয়াজিব হয়ে যায়। তারপর আসুন, কুরবানি কা সাবাব ওয়াক্ত হে, কুরবানির কিছু সময় রয়েছে যে আমরা কয়দিন পর্যন্ত কুরবানি করতে পারবো। প্রথমেরটা চলে গেল, এখন দ্বিতীয়টা আসুন, কি কুরবানি আমরা কয়দিন পর্যন্ত করতে পারবো। कुर्बानी का सबब वक्त है, यानी 10वीं 11वीं और 12वीं ज़ाई अल हज वाजिब कुर्बानी का सबब है और उसका रकन चौपाए को ज़बह करना है और उसका हुक्म दुनिया में अपने वाजिब जिम्मेदारी से निकलना है और आखिरात में सवाब हासिल करना है। কি বলেছে যে কুরবানি যে আমরা করব সেই কুরবানির সময়টা 10 তারিখ 11 তারিখ 12 তারিখ, তার মানে কি 3 দিন থাকবে, 10 11 12 কি 3 দিন পর্যন্ত আমরা কুরবানি করতে পারবো। যেরকম করে ধরুন আজকে হইতেছে কি কুরবানির দিন, তো আজকে ঈদের দিন, ঈদের দিন আমরা কুরবানি করতে পারবো, ঈদের পরের দিনও কুরবানি করতে পারবো, তার পরের দিনও কি করতে পারবো কুরবানি করতে পারবো, জানোয়ার আমরা কি করতে পারবো কুরবানি দিতে পারবো। তারপর আসুন কি বলেছে, কুরবানি দিতে পারবো। আর এটা কি আমাদের কি চৌপায়ে 4টে ঠ্যাং থাকতে হবে, 4টে পাও থাকতে হবে। যে জানোয়ারটা আমরা কুরবানি করব সেই জানোয়ারটার 4টে কি থাকতে হবে, পাও থাকতে হবে, 4টে ঠ্যাং থাকতে হবে। আর এটা আমাদের কি করতে হবে, জিম্মেদারি সহকারে, জিম্মেদারি সহকারে এটা কি করতে হবে, জিম্মেদারি সহকারে আমাদেরকে এটা পালন করতে হবে। আর উসকা আর কি বলেছে, আর আখিরাত মে সওয়াব হাসিল করনা है, কি বলেছে যে আখিরাতের কি সওয়াব হাসিল করার জন্য জিম্মেদারি সহকারে আমাদের কি করতে হবে, 4 পাওয়ালা কি জানোয়ার কুরবানি দিতে হবে। তারপরে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने इरशाद फरमाया है, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की বলেছে, কি বলেছেন, इरशाद फरमाया है, जिस शख्स को कुदरत हासिल हो, जिस शख्स को कुदरत हासिल हो और कुर्बानी ना करे तो वो हमारे ईदगाह के करीब ना आए। কি বলেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার নাকি সামর্থ্য আছে কুরবানি দিতে পারবে, কুরবানি দিতে পারবে অতটুকু পর্যন্ত সামর্থ্য আছে, সে যদি কুরবানি না দেয়, কুরবানি না করে, তাহলে কি সে যাতে আমার ঈদগাহর নিকটেও না আসে।